বিশ্বজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বিস্ময়কর দৃশ্য আর অভূতপূর্ব জায়গা। কিন্তু কখনো কি এমন রাস্তার কথা শুনেছেন যে রাস্তায় চলতে শুরু করলে আর ফেরার পথ খুঁজে পাওয়া যায় না? বিশ্বের দীর্ঘতম ও বিস্ময়কর এই রাস্তা নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। কল্পনাকেও হার মানায় যে রাস্তা, সেটি হলো প্যান আমেরিকান হাইওয়ে, যেখানে প্রতিদিন টানা 500 কিলোমিটার করে পথ চললেও পুরো যাত্রা শেষ করতে সময় লাগবে 2 মাসেরও বেশি। আর এই দীর্ঘ যাত্রাপথে একবারও নিতে হবে না কোনো ইউটার্ন। অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি বাস্তব রাস্তা রয়েছে পৃথিবীতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত এই মহাসড়কটি টানা প্রায় 30,000 কিলোমিটার দীর্ঘ এবং বিস্তৃত 14টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এটি বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য সড়কও। প্যান আমেরিকান হাইওয়ের শুরু উত্তর আমেরিকার আলাস্কার প্রুডো বে থেকে। সেখান থেকে এটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো পেরিয়ে মধ্য আমেরিকার গুয়েতমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা ও পানামা হয়ে প্রবেশ করেছে দক্ষিণ আমেরিকায়। এরপর কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি পেরিয়ে এর শেষ প্রান্ত পৌঁছেছে আর্জেন্টিনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মহাসড়কটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থল যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করে। এছাড়া যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অংশে এই রুটের একাধিক বিকল্প পথও রয়েছে। সাধারণভাবে একজন ভ্রমণকারীর এই পুরো পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 60 দিন। তবে যাত্রার গতি ও বিরতির ওপর সময়ের তারতম্য হয়। যেমন কার্লোস সান্তামারিয়া নামের এক পর্যটকের এই দীর্ঘ যাত্রা শেষ করতে সময় লেগেছিল 117 দিন। এই পথে ভ্রমণ করতে গিয়ে পর্যটকরা একদিকে যেমন দেখতে পান ঘন রেইন ফরেস্ট, তেমনি অন্যদিকে চোখে পড়ে বিস্তীর্ণ মরুভূমি। বৈচিত্র্যময় এই ভূপ্রকৃতির কারণে প্যান আমেরিকান হাইওয়ে বিশ্বজুড়ে অভিযাত্রী প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। যেহেতু রাস্তার বড় অংশ স্প্যানিশভাষী দেশগুলোর মধ্য দিয়ে গেছে, তাই ভ্রমণের জন্য সামান্য স্প্যানিশ ভাষা জানা থাকলে তা বেশ সহায়ক হয়। মহাসড়কটি নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল 1920-এর দশকে। মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পের প্রসার। এরপর 1937 সালে 14টি দেশ একযোগে এই সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে চুক্তিবদ্ধ হয়। দীর্ঘ প্রস্তুতির পর 1960 সালে প্যান আমেরিকান হাইওয়ে সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। এই মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি 2 মহাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের মাঝে এক অনন্য সংযোগ। শিহাব ইসলাম, ARTN নিউজ।